হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর আমার এটা প্রথম শিবরাত্রি পালন করা হচ্ছে। এত বছর করা হয়নি আর কি। ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলায় চিনি রানির স্কুল আজকে পরপর 3 দিন ছুটি আছে। একটা হচ্ছে শিবরাত্রি ছুটি পড়েছে, আর একটা ওই যে স্যাটারডে যেমন ওর ছুটি থাকে আর কি। দুটো স্যাটারডে স্কুল হয়, দুটো স্যাটারডে ছুটি থাকে সেইটা, আর সানডে তো ছুটিই থাকে। তো ম্যাডাম সকালবেলা নিজের থেকেই ঘুম থেকে উঠেছেন ওই 9টা 10-15 নাগাদ। তারপরে আমরাও ঘুম থেকে উঠেছি, ওর স্কুল নেই বলে আর আমরাও তাড়াহুড়ো করিনি। তো এখন পাপার সাথে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছে ঠাকুরের আর কি ফল টল দরকার সেগুলো আনতে। তো একটুখানি সকালবেলা স্কুটিতে যাবে, তো হাওয়া হাওয়া লাগবে। ওর পিসি যে সোয়েটারটা পাঠিয়েছিল ওইটাই হাতের কাছে ছিল, পরিয়ে দিয়েছি। আর যেহেতু সন্দীপ আর চিনি বেরিয়েছে, আর আমি একটু ভাবলাম সাবু ভিজিয়ে রাখি, তো আমিও ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটুখানি সাবু ভিজিয়ে রাখলাম, কারণ এটা বড় দানা সাবু, ভিজতে সময় নেবে। আর এই বাটিটা তোমরা আগে কখনো দেখোনি, কারণ এইটা না আমি তুলেই রেখেছিলাম। এটা ওই ঠাকুর পুজো টুজোর সময় কখনো যদি কাজে লাগে সে সমস্ত কাজের জন্যই আলাদা করে সরানো ছিল। তো আজকে সাবু ভিজানোর জন্য কাজে লাগিয়ে নিলাম। তো তারপরে চিনি আসার সময় পাপার সাথে ঘুরে টুরে আসার পরে জামা টামা চেঞ্জ করলো, দেন ও ব্রেকফাস্ট করছিল। তারপরে সন্দীপ ঘর মুছলো, আমিও স্নান টান করে রেডি হয়ে ঘরের মহাদেবকে আগে পুজো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে একটু রেডি রেডি হয়েছিলাম যেহেতু, আর আমরা যেখানে থাকি না এখানে মোটামুটি আমাদের কাছে দুটো শিব মন্দির আছে। তো এখানে পুজো হচ্ছে, আর এখানে ওই কুপনের ব্যবস্থাও আছে। তো বাড়ির থেকে তুমি যদি জল মিষ্টি ফুল এগুলো নিয়ে যাও ওখানে গিয়েও ঢালতে পারো, আদারওয়াইজ তুমি ওখানে গিয়ে কুপন কাটলে ওখানেও তোমাকে ওই জল মানে দুধ যেগুলো হয় সমস্ত কিছু প্রোভাইড করবে, তুমি জল ঢালতেই পারবে। তো সন্দীপ আর চিনি নিচেই চলে গেছিলো, আমিও তালা টালা দিয়ে আসলাম। আর আমি জানো তো এত বড় হয়েছি, আমি ছোটো থেকে খালি আমার মাকেই দেখেছি। মা বছরে একটাই উপোস করেন, সেটা হলো নীলষষ্ঠীর উপোস, যেটা বলে আর কি সন্তানের মঙ্গলের জন্য করে। দেখো, আমাকে কেউ জাজ করবে কি না জানি না, বাট আমি পার্সোনালি বলছি, মানে আমার ওপিনিয়ন আর কি। আমারও মনে হয় যে সন্তানের মঙ্গল হোক বা স্বামীর মঙ্গল হোক, সেটা যদি তুমি মন থেকে দায়িত্বটা পালন করো আর মন থেকে যদি তাদেরকে ভালোবেসে তাদের সমস্ত যা যা করার দরকার করো, আমার মনে হয় না সেক্ষেত্রে আলাদা করে কোনো উপোস লাগবে না। বাট যেহেতু আমরা মানুষ, তো দেখবে ঠাকুর দেবতাদের আমরা ভালোই বাসি, মনেই করি যে তাদের পুজো করলে হয়তো এটা ভালো হবে ওটা ভালো হবে। তো সেরকমই একটা জিনিস আর কি। মাও এত বছর, আমার মা কেন, অনেক মায়েরাই এত বছর ধরে করে আসছেন। তাই আমি কিন্তু ওই কুসংস্কার মেনে আমি নীলষষ্ঠী শুরু করিনি। আমি নীলষষ্ঠী শুরু করেছি আমার চিনিকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, সেই বুঝে আমিও আর কি নীলষষ্ঠীর উপোসটা চিনি হওয়ার পরে শুরু করেছি। এইবার আমি কিন্তু এত বছরে কোনো দিন শিবরাত্রির উপোস করিনি, এইটাই আমার প্রথম শিবরাত্রি। অনেকে শুনলে হয়তো হাসবে, বাট বিশ্বাস করো সত্যি কোনো না কোনো কারণ ছিল, বা আমি নিজের ইচ্ছাতেও চাইনি কখনো যে উপোস করব। তো এই বছর ভাবলাম করি। আর নীলষষ্ঠীর উপোস সন্দীপ আমার সাথে করে, শিবরাত্রির উপোসও সন্দীপ আমার সাথে করেছে। তো এইখানে যে টেম্পলটায় গেছিলাম এটা একদম আমাদের বাড়ির কাছেই ছিল। সন্দীপ সকালে গিয়ে খবর নিয়ে এসেছিলো যে কখন জল ঢালতে দেবে টেবে, তো সেই অনুযায়ী আমরা গেছিলাম। তো কুপন কাটলো সন্দীপ, তারপরে আমরা জল ঢালাম। সন্দীপ আর এখানে গিয়ে জল ঢালেনি, ও আর আমি ঢেলেছি, ও বাড়িতে ঢেলে গেছিলো। তারপরে এখানে একটু পাহাড়ের উপরে আর কি মন্দিরটা, কিন্তু খুব সুন্দর সাজানো গুছানো, দেখতেই পাবে। মানে দেখো কি সুন্দর লাগছে। ম্যাডাম নাকি আমার ব্যাগ কাঁধে নেবে, এত বড়, ওর থেকে বড় ব্যাগ ও তাও নাকি কাঁধে নেবে। তবে পাপা হাতটা ধরে তাকে নিয়ে ব্যাগ নিয়ে নামছে। দেখো কি সুন্দর রঙ্গোলি করেছে শিব ঠাকুরের ইয়ে দিয়ে। এখানে কিছু মানে ঘট বসানো আর কি, ওই জন্য চারদিক থেকে চেয়ার দিয়ে আটকে দিয়েছে, কারণ লোকজনের ভিড় হচ্ছে তো কখনকে পাড়া টাড়া দিয়ে দেবে। আর এই জায়গাটায় যজ্ঞ হয়েছে, আবার হয়তো রাত্রে হবে। কি সুন্দর এখানেও দেখো। মানে আমিও এই প্রথমবার গেলাম। গত বছর জানো তো আমরা এই মন্দিরটাতে যাব করে বেরিয়েছিলাম, কিন্তু স্কুটি নিয়ে যাইনি। তো আমাদের বাড়ি থেকে হেঁটে খুব বেশিক্ষণ না, বাট চিনিকে নিয়ে না অত দূর হেঁটে যেতে পারিনি। তো বলেছিলাম যে স্কুটি নিয়ে আসবো, তারপর আর গিয়ে আর যাওয়া হয়নি, রাত্রির হয়ে গেছিলো। তখন চিনিটা আরও একটু ছোটো ছিল, 1 বছর আগের কথা বলছি। তো এবার ফাইনালি, এবার তো না আমার অফিস আছে না কিছু আছে, তো ভাবলাম চলো যাই, কোনো অসুবিধা নেই। তো ওখানে পুজো টুজো দিয়ে খুব রোদ্দুর, একটা ছোট্ট মেলার মতন বসেছে। বিকালবেলা চিনিকে নিয়ে আসবো, ও খুব মজা পাবে। তো এখন বাড়ি ফেরার সময় ম্যাডাম দেখাচ্ছে ওখান থেকে কিছু কিনবে, তারপরে পাপা সাথে করে নিয়ে গেছে, ওই পেঙ্গুইনটাকে কিনেছে। আমি বলছি মাম্মা এটা পেঙ্গুইন কম কাক বেশি লাগছে। ও কী বলছে জানো, এটাকে পেঙ্গিন, পেঙ্গিন। খুব খুশি হয়েছে পেঙ্গিনটাকে নিয়ে। দেখো পেঙ্গিন। তো চিনিকেও না স্নান টান করিয়েই নিয়ে গেছিলাম। আর আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলাই ছিল না, খালি চিনিরই খাবার বানানো। তো সেই আর কি, সেই মতন সব চিনির খাবার টাবার রেডি করে রেখেই গেছি, কারণ ওখানে যাবো, জল ঢালবো, চলে আসবো, এসে চিনিকে খাওয়াবো। চিনি স্নানও হয়ে গেছে, হাত মুখ ধুয়ে খাইয়ে দেবো। তো বাড়িতে এসে আর দেরি না করে চিনিকে খাইয়েছি, আর ও খাওয়ার সাথে সাথে না 10 মিনিটও সময় নেয়নি, ঘুমিয়ে পড়েছে।
তারপরে আমি সাবুটা মাখলাম, তো সাবুটা একটু বেশিই মাখা হয়ে গেছিলো, যদিও আমরা রাত্রিরে সাবুই খাবো, কোনো ব্যাপার না, বাট না মেখে নর্মালটা রেখে দিতাম, তারপরে রাত্রিরে মেখে খেতাম, তাহলে আরও ভালো হতো। তো ভাবলাম ঠিক আছে, আর কি করা যাবে, মেখে যখন ফেলেছি ওইটাই ফ্রিজে রেখে দেবো। তারপরে খেয়ে দিয়ে আমি ভাবলাম চিনি ঘুম থেকে উঠলে তো একটু টিফিন দিতে হবে, তো আমি একটু গিয়ে একটু শোবো, তো ওর জন্য একটুখানি মাখানা ড্রাই রোস্ট করে রেখে গেলাম। রেখে একটু টিফিন বক্সে ঠান্ডা হলে টিফিন বক্সে ভরে টিফিন বক্সটা শুদ্ধ ঘরে নিয়ে চলে যাব, বেড সাইড টেবিলের উপর রেখে দেবো। ও ঘুম থেকে উঠলে জলের বোতল আর এটা ওকে দিলে ও টুকটুক করে খেয়ে নেবে, তো ওই জন্যই আর কি টিফিন বক্সে রাখছি। তো এই সমস্ত করে টোরে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি ছেড়ে শুয়েছিলাম সবাই মিলে। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ওই 6:45টার মতন বাজে। তো চিনি মাঝখানে উঠেছিল, চিনি উঠে গেছে অনেকক্ষণ আগেই। তো চিনি উঠে মাখানা টাখানা খেয়ে ও একা একাই খেলাধুলা করছিল, তো এখন ওকে একটু দুধ খাইয়ে নিয়ে বেরোবো। তো খেলাধুলা করছিল, তো সব জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ফেলেছে। তো আমি সন্দীপ আর আমি বেরোবো, তো ওকে বলেছি যে ওগুলো গুছিয়ে ফেলো। তো টুকটুক করে নিয়ে ওই আমাজনের বক্সটার মধ্যে ভরছে, গুছাচ্ছে। দেখো টুকটুক করে নিয়ে সব ভরে দিয়েছে, ও একাই ভরেছে, কিন্তু আমরা কেউ ভরিনি। তো তারপরে চিনির দুধ টুধ খাওয়া হয়ে গেল, দেন চিনিকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি টেডি হয়ে গেলাম, চিনিকে একটু রেডি করিয়ে দিয়েছি। আর চিনি বলছি তো এখন না মোটামুটি ও ম্যাক্সিমাম টাইমই বলে কখন পটি পাচ্ছে, কখন টয়লেট পাচ্ছে, বলে বা বাথরুমে নিয়ে আসে। তো এখন আর ওকে ডাইপার পরাইনি, ও এমনিই যাচ্ছে, চলে আসবো আমরা। তো এই স্কুলে এখনও ডাইপার পরিয়ে পাঠাচ্ছি, কারণ ছোটো মানুষ তো কখন বলবে কখন বলবে না, তারপরে স্কুলে মিসদের সাথে অতটাও কমফোর্টেবল হবে কিনা। এখানে যেমন মাকে পাপাকে যখনই টয়লেট পায়, টয়লেট, বাথরুম, পটি বলে দেয়, বাট রাস্তায় মানে বাড়িতে টাড়িতে বলবে কি না, বাড়ি ছাড়া অন্য লোকের কাছে বলবে কি না, সেটাও একটা ডাউটের ব্যাপার, যেহেতু ছোটো। তো ওকে আমি কোনো তাড়াহুড়ো, কোনো প্রেশার ক্রিয়েট করা কিচ্ছু না, ও নিজের টাইম মতো নিক, যখন পটি ট্রেন্ড টয়লেট ট্রেন্ড হবে হবে। কি বলছিস? বাই চিনি, তুমি নিজেই তো চিনি, বাই স্মইলি বলতে হয়। আচ্ছা আচ্ছা, মাম্মাকে নেবে না? হ্যাঁ, ওলে বাবালে, মাম্মা যাবে না, যাবে না, বাই। ওই জন্য ওকে কোনো ব্যাপারেই ফোর্স করি না, যখন যা হবে হবে। কোনো বাচ্চা তো চিরকাল নিশ্চয়ই ডারপায়ে পড়ে থাকে না, আর কোনো বাচ্চাই এরকম সবাই একটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে আমি খুব একটা হেডেক নিই না। আর তোমরাও যদি কেউ হেডেক নিয়ে থাকো, আমি বলবো এই সমস্ত জিনিসগুলো নিয়ে একদম হেডেক নিও না, তাহলে না ওই মাদারহুডটাকে এনজয় করাটা খুব মুশকিল। আদারওয়াইজ সারাক্ষণ একটা খিচখিচে ভাব থেকে যাবে, যে কেন হিসু ট্রেন্ড হচ্ছে না, কেন এই হচ্ছে না। ওই বাচ্চাদের গ্রুপগুলোতে দেখি তো প্রত্যেকটা মার ডেইলি কিছু না কিছু কমপ্লেন থাকে। আমি ভাবি কেন একটা বাচ্চাকে তার সময় অনুযায়ী, হ্যাঁ তাকে আমাদের যতটা শেখানোর দরকার শেখাবো, এবার সব বাচ্চা তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে না সব জিনিস। চিনিকে যদি 2 দিন শেখাই, চিনি 2 দিনে শিখে যাবে। কোনো বাচ্চাকে যদি 10 দিন সময় লাগে, তাকে সেই সময়টা দেবো, প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ নেই। তো তারপরে দেখা না, চিনিকে রাত্রিবেলায় নিয়ে যাওয়ার কারণই ছিল যাতে ও এইগুলো চড়তে পারে। খুব মজা পেয়েছে বিশ্বাস করা, আর আমরা ওকে দেখে না আমরাও ভীষণ মজা পেয়েছি। মানে বাবা মা হয়ে গেলে হয়তো এই জিনিসগুলো মানে আর কি ফিল করা, আর কি ও মজা করছে আর আমরাও কি হাসছি, ভিডিও করছি, আমি আর সন্দীপ খুব মজা পেয়েছি। তো প্রথমে ওটা চললো, তারপরে এখানে এসে কিছুক্ষণ জাম্প করলো। জাম্প টাম্প করে ভয় ডর তো কিছু নেই, ওটা এরকম সুন্দর উঠে গেল। আর এটা তো ভয় পাওয়ার কিছু নেই, এটা তো এমনি নর্মাল। ওইটাতে নিজে নিজে চড়ে গেছে একদম, মিকি মাউসটাতে। তো ওই আর কি, ও এখানে দাঁড়ানোর চেষ্টা করছিল, দাঁড়িয়ে লাফানোর চেষ্টা করছিল, বাট ব্যালেন্স করতে পারছিল না। ছোটো বাচ্চাদের তাই হচ্ছিল, ব্যালেন্স করতে পারছিল না, কারণ ওই বাকি যে বড় বাচ্চাগুলো ওরা এত জোরে জোরে লাফাচ্ছিল, তো ছোটোগুলো আর ব্যালেন্স করার জন্য দাঁড়াতে পারছিল না। তো ওখান থেকে বেরিয়ে দেখো ছোট্টখাটো মেলা টাইপের বসেছে, প্রচুর লোকজন আসছে যাচ্ছে, পুজো তো সকাল থেকেই হচ্ছেই ওখানে। আর এবার সন্দীপ আর চিনি যাচ্ছে ওই ট্রেন চড়তে। তো আমি বললাম আমি যাব না, তুমি যাও চিনি কিনে, আমি নিচে দাঁড়াচ্ছি। তো এই ট্রেন চড়তে গেছে, ম্যাডাম তো চড়ে ভীষণ খুশি হয়েছে। আমি সন্দীপকে বলেছি ওকে পাশের সিটে বসিও না, পাকা বাচ্চা আমার, এক্সাইটমেন্টে লাভ টাপ দেবে, তুমি ওকে কোলে শক্ত করে ধরে বসিও, সিটে বসানোর কোনো দরকার নেই। তো সন্দীপও ওকে ওইভাবেই আর কি কোলের উপরে চেপে রেখে দিয়েছিল। আমি নিচে দাঁড়িয়ে বাই বাই করছি, ও বাই বাই করে যাচ্ছে। তো তারপরে দেখো এখানটায় কিছু পুজো হচ্ছিল, মানে এখানকার ভাষা অনুযায়ী তো বুঝতে পারছিলাম না, বাট এখানে যে মূর্তি দুটো ছিল না, ওটা প্রবাবলি শিব পার্বতীরই মূর্তি ছিল। কারণ আমি একদম খুব ক্লোজে গিয়ে আর দেখতে যাইনি, ওই দূর থেকেই যতটা। আর ওখানে যে মঞ্চে মানে স্টেজে যে পুজোটা হচ্ছে, ওটাই দেখো ডিসপ্লে হচ্ছে স্ক্রিনটাতে, বড় স্ক্রিনটাতে। তো অনেক লোকজনের সমাগম, বেশ ভালোই লাগলো। শিবরাত্রির মেলা, এমনি কলকাতায় তো আমাদের ওখানে দেখবো অনেক ছোটোখাটো মেলা হয় এই দিনটাতে। তো
তো এই আর কি, দেখে আমারও বেশ ভালো লাগলো, সন্দীপেরও ভালো লাগলো, সন্ধেবেলাটা ঘুরেও আসা হয়ে গেল। আর আজকে তো বাইরে খাওয়া খাওয়ার কোনো ব্যাপারই ছিল না। তো আমাদের যেটা হয় না, শিবরাত্রিতে আমরা গরম কিছু খাই না, শিবরাত্রি বা নীলষষ্ঠীতে গরম কিছু খাই না, আর চালের কিছু খাই না। তো ওইটাই আর কি, কালকে তো সাবুই খেয়েছি, সাবু ফল টল এই সমস্ত, ডাবের জল। তো একটু আইসক্রিম খেয়েছিলাম, আর চিনি রানি আইসক্রিম খাচ্ছে দেখো, আর স্পুনের মধ্যে নিজেই তুলেছে কিছুটা, তুলে নিয়ে চেটে চেটে খেয়েই যাচ্ছে। তো চিনির খিচুড়ি বানাতে হবে, চলে এসেছি, সমস্ত কেটে ধুয়ে রেখে গেছিলাম, এসে চট করে বসিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে একটু সময় লেগে গেছিলো। ব্লগটাও শেষ করি, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। বাই।